প্রত্যেক মুসলমানের মাইয়া হুয়া মরত হুয়া জিহাদ আলাল এলান, ফরজি এলান, মুস্তাহাবি এলান, ওয়াজিবি এলান, দিলে দক বা নদিলে নদক, হার হালতম মাদে যারা বুদ্ধি হয়ে যারা তো আকল হয়ে মাইয়া ফইলক মরত ফইলক প্রত্যেক মুসলমানের মাইয়া হুয়া মরত দিলে মাদে জিহাদার তামান্না হামাহা টাকা পড়ে। আর বেগিনে দিলে মা তামান্না আছে না যে আল্লাহ তামান্নার কবুল করিল আমিন। আচ্ছা, তামান্না থাকিলে কি শুধুমাত্র জিহাদের হক আদায় হইব, জমিনের হক আদায় হইব, মুসলমানের হক আদায় হইব না, শুধু তামান্না থাকিলে আরজু থাকিলে জিহাদের হক আদায় ন। জিহাদের হক আদায় বললে বলি রে মুসলমানের জিহাদের যা যা জরুরত লাগে বেগুনের তৈয়ারি প্রত্যেক মুসলমানের মাইয়া হুয়াতন জিহাদের তামান্না গড়লে যেন জিহাদের হক আদায় ন। এই জিহাদের হক আদায় বললে বলি রে জিহাদের যাইতে যা যা জরুরত লাগে বেগুনের সামান, বেগুনের ইস্তেদাদ, বেগুনের সরু সামান তৈয়ার করার নাম প্রত্যেক মুসলমানের মাইয়া হুয়া মরতর হক। এবার আইদে জিহাদ আল্লাহ বলি রে সরু সামান কি দরকার আছে, রড টড দ দা ছুরি তুরি কি কি লাগে। আল্লাহ কোরআনের মধ্যে খালেস মুজাহিদ কলর কয়েকখান সিফত বয়ান করছে। যারা হাকিকে আল্লাহর রাস্তায় জিহাদ করি বললা তমন্না করে রাজ্যগরের ইতারা তমন্নায়ান আল্লাহর রাস্তায় কবুল হই বললা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর নবীর পরে মুজাহিদিন অকল জিহাদ গজিলে তারার কিছু সিফত অকল তারার কিছু গুণ অকল বয়ান গজে। এর ভিতরে একখান গুণ ফয়লে সাতম্বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল বানাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা বানাই শিক্ষা দেন। আল্লাহ কোরআন ফরমান দে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরত হুয়া প্রত্যেক জাতিল্লাই নবী ফাটাই, এক এক গোষ্ঠীল্লা এক এক জমানার মাঝে এক এক নবী ফাটাইলাম, কিন্তু শেষ জমানার উম্মত নল্লাই শুধুমাত্র নবী ফাটাইবান না বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরত হুয়া শেষ জমানার মাঝে যারা আইব ইমবিয়াগুনাল্লাহ নবী মুহাম্মদের ফাটায়, নবী মুহাম্মদের ফাটায় দেখি আল্লাহ কয়তার মুসলমানের মাইয়া হুয়া মরত হুয়া মানুষ যারা খাইতো না পার তার গরম মাঝে খানা দি বললা ন, যার মাঝে মুসিবত দর ফরার মুসিবত তুন বাঁচাই বললা ন, যার মাঝে বিয়ারাম্মা দেখা যার শুধু বিয়ারাম্মারে শিফা করাই বললা ন, যার মাঝে অশান্তি দেখা যার অশান্তি দূর করি বললা ন। এই নইলে টাটকালাজের কথা এক নম্বর কথা হইলে আল্লাহ মুহাম্মদের কে আল্লাহ পৌঁছায় কই কারণে লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লি। আল্লাহ আল্লাহর দ্বীনরে দুনিয়ার সমস্ত মুসলমানের ঘরে ঘরে হক জিয়ানা সিয়ানর জাহের করি বললা, বাতিল জিয়ানা সিয়ানর ঠেঙত তলে গোসান দিয়রে নষ্ট করি বললা। হক জিয়ান আছে হকর বউটা, হকর পতাকা, হকর জান্ডা দুনিয়ার মাঝে উসল করি বললা, হকর জান্ডারে মেডিম মাঝে গাড়াই রাখি বললা, হকর জান্ডারে উজু করি ধরি বললা। আল্লাহ মুহাম্মদের দুনিয়ার মাঝে পৌঁছাই সুবহানাল্লাহ। এরপরে কি হর মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। ও দুনিয়ার মুসলমান মুহাম্মদ হদিবা আল্লাহর রাসূল, মুহাম্মদ হদিবার আল্লাহ হকর জাহির করে আল্লাহ পৌঁছায়। আর মুহাম্মদের পরে যারা মুজাহিদ হলাশীল, মুহাম্মদের পরে যারা সঙ্গী হলাশীল, মুহাম্মদের পরে যারা মুহাম্মদের শুরু শেষ সাথী আসিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর দুঃখের সফর আসিল,
দুঃখের সফর সঙ্গে আসিল, শান্তির সুখের সফর সঙ্গে আসিল। আল্লাহর নবীরে কোন মুহূর্তে সাহাবায়ে কেরাম কল কোনদিন ফিতনা দে জিহাদের ময়দানের মাঝে আল্লাহর নবীর যে তীর মারে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে বাঁচাই বল্লা বলি আর যায় রে হযরত তালহার মতো শরীরিয়া আল্লাহর নবীর ডাল বানায় তারপরেও আল্লাহর নবীর গাম মাঝে উগয় তীর মারিত না দে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সঙ্গে কল যারা আল্লাহর নবীরে পাহারা দিয়ে এই সমস্ত মানুষের কলর গুণ বর্ণনা করেন ফন্দিলে সাইয়া যারা আমরা জিহাদুল্লাহ তমন্না করি জিহাদের ময়দানে যাবল্লাহ গা খসর গা দিগির রেডি থেকে ঠেন্ডিন দির ও মুসলমানের মাইয়া গো মরদ ফুয়া আর কানের মোহাব্বত যদি হন আর কানের মধ্যে জন্মই দে মানুষের ভিতরে যদি না থাকে দইলে মনে করিবা মানুষ এবার ইমান আমাদের কমজোরিয়ত আছে। হাজার হাজার মানুষ আর কানের জমিনতন বাইরে বসবাস করে, দুবাই বসবাস করে, আমেরিকা বসবাস করে, লন্ডন আমাদের বসবাস করে, জাপান আমাদের বসবাস করে, সৌদি আরব আমাদের বসবাস করে, সারা দুনিয়ার আছে কান আছে মুসলমান কল বসবাস করে। ও মুসলমান প্রত্যেক মুসলমান যে জমিন আমাদের তাকক না কেন মানুষ এবার তোনার কেন জমিন আল্লাহ সব খাঁদা ভরিব কলব খাঁদা ভরিব। অনজ্ঞ মুসলমান যদি আর কানের মোহাব্বত দেওয়া যদি তাকে দইলে আর কানের মুজাহিদ বনি বল্লা দিলম মাঝে তমন্নয় দইলে নিজের ফুয়া 10 চিন্তন 500 মুজাহিদ বানাই বললাম মনোহর দইলে আর কানের জমিন আল্লাহ যদি অক্ষ করে দিতে মনোহর দইলে ও মুসলমানের মাইয়া হুয়া মরদ ফুয়া আল্লাহর নবীর সঙ্গী সফর আল্লাহর নবীর পরে যারা দুঃখে সুখে সাথী থাকিত দুঃখে সাথী থাকিত আল্লাহর নবীর ডান হাত আসিল আল্লাহর নবীর বাম হাত আসিল আল্লাহর নবীর সামনে থাকিত আল্লাহর নবীর পিছনে থাকিত ইতারার গুণ খন্দিল্লা হয় কারণে ইতারার সিফত খন্দিল্লা হয় কারণে ইতারা জেন্দিল্লা এন্দিল্লা যদি আর বনি ন ফারি দইলে ও নজওয়ানে আর কানের যুবকর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কলর সিফত যতদিন অনর কলবর ভিতর নয় ততদিন পর্যন্ত অনেক দিন আর কানের জমিনের মালিক বনি না পারিবা। সারা দুনিয়ায় যদি অনর মদত করে, সারা পৃথিবী যদি অনর নসরত করে, সারা দুনিয়ার মুসলমান যদি অনর ফিসালি থাকে অনর ফোয়ারে থাকে, সারা দুনিয়ার লিডার যদি অনর পক্ষে থাকে অন যদি আল্লাহর নবীর সুন্নতর যদি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কলর তরিকার বাইরে যদি কদম মারান কসম খুদা আল্লাহর কসম করি কই কোনদিন কামিয়াব নইবা কোনদিন আর কানের জমিনের মালিক বনিতে পারিবা। তাহলে কি বনা করিব আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কলর রাস্তায় আড়া ভরিব আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কল খন রাস্তা লাইতে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কলর কি সিফাতশীল কি গুণাশীল তাহলে একটু এখানে কান চাই আল্লাহ কোরআন ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ও মুসলমানের মাইয়া হওয়ারত হওয়া আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কল জিন্দিল্লাহ অন ফরিব নইলে আল্লাহ আর কানার জমিনের মালিক না বানাইব। তাহলে সাহাবায়ে কেরাম কল খন্দিল্লাহশীল হয় কারণে সাহাবায়ে কেরাম কলর ফয়লা গুনাহ কিয়াশীল হয় কারণে মাহু আশিদ্দাউ আলাল কুফফার সাহাবায়ে কেরাম কল কাফেরদের মোকাবেলার মাঝে কাফের কলর কতলা কতলি করার মাঝে কাফের কলর ফরে মোকাবেলা করার মাঝে সারা দুনিয়ার মাঝে যত শক্ত জিনিস আছিল ব্যাগিনতির আরো বেশি মজবুত আছিল। সুবহানাল্লাহ এত শক্ত আছিল কাফেরের মোকাবেলা ঠিয়া দিলে শুধুমাত্র বাবা ডাকে ঠিয়া দিলে ঈসার ধর্ম কবুল করে ঠিয়া দিলে খ্রিস্টানের ধর্ম কবুল করে পয়সা দিলে সলের বস্তা দিলে খ্রিস্টানের কলর বাপ ডাকের নাউজুবিল্লাহি মিন জালিক ইল্লা ন কাফের বা ইহুদিও কাফের নসরানিও কাফের মুশরিক কাফের দুনিয়ার মাঝে যেদুন ইসলাম ধর্মবাদে যত ধর্মের মানুষ আছে ব্যাগুণরে এক শব্দ মাঝে কাফের হ কাফের কলর মোকাবেলার মাঝে আয় দনতুন খন্দিল্লাহ সত্তন হইব হয় কারণে মুফাসসিরিন কেরাম বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিননান ওয়াকিয়া বয়ান করেন। এক নম্বর মাঝে ও মুসলমানের মাইয়া হওয়া মরদ হওয়া
আয়াত দনতুন সাহাবায়ে কেরাম কলর মতো যদি ইল্লার কানার মুজাহিদ যদি বন্ধমন হইলে সাহাবায়ে কেরাম কলর মতো যদি দামি মুজাহিদ যদি বন্ধমন হইলে আর কানার জমিন যদি আয়াত দনতুন লই তমন হইলে এক নম্বর মাঝে আয়াত দনর কলম কাফের কলর মোকাবেলার মাঝে শক্ত করিব আলহামদুলিল্লাহ শক্ত হয় কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের মাঝে যে সমস্ত কাফের কল মুসলমানের হাতের মাঝে বন্দী হয়ে সাহাবায়ে কেরাম কল পরামর্শ করে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরাম কল লয়ের পরামর্শ করলো সাহাবায়ে কেরাম কল মশওয়ারা দাও কাফের কল জুন মুসলমানের হাতের মাঝে বন্দী হয়ে ইনরে কি সারি দিয়া যাইব নাকি রাখি দিয়া যাইব এক একজন সাহাবায়ে কেরাম কল এক একখান পরামর্শ দিয়েন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের কলর মোকাবেলার মাঝে আলহামদুলিল্লাহ শক্ত শিলছ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাদ আল্লাহর নবী আত্ম একখান পরামর্শ দিতে মনে হর ইয়ানুল্লি জিবা জার এগানা এবার আতম মাঝে দ তুলি দিবা সরসুরি তুলি দিবা জিবা জার এগানা এবারে এক কুকুফে ধ্যান করি বলাইবে সুবহানাল্লাহ বলে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাফের মোকাবেলার মধ্যে শক্তিশালী কাফের কলর দুনিয়া তো নিস্তনাবুদ করি বললা যারা বদর যুদ্ধ মাঝে হাইয়ে বেগুনের কতল করি বললা ফায়সালা দিয়ে দিবার নাম কি নাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আল্লাহ তুন ফায়সালা ইয়ানর মোহাব্বত লাগে আল্লাহ এই কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে সুবহানাল্লাহ ইনদিল্লাহ শক্তিশালী কাফেরের মোকাবেলার মধ্যে এরপর দুই নম্বর ঘটনা বর্ণনা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের মোকাবেলার মাঝে আলহামদুলিল্লাহ শক্তিশালী হওয়ার কারণে এক মুনাফিক আল্লাহর নবী ফয়সালা গজি দে আল্লাহর নবীর ফয়সালা এবাতন সুন্দর না লাগে হযরত আবু বকর দে আল্লাহর নবীর ফয়সালার মোহাব্বত না লাগে এক কাফিরি বেজাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে মুনাফিক ইবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায়রে হদে ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তাকিতে আল্লাহর নবী ফয়সালা করছে হযরত আবু বকর ফয়সালা করছে আতুন ফয়সালায়াত মানে তোমার নহর ফয়সালায়ান সুন্দর না লাগে এন যেতে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাদ হো ফলানা চিয়া তইলে তাল্লা ফয়সালা আল্লাহ কিতাব চাই আতো একটা ফতোয়া চাহ করিব তাল্লা ফয়সালার দরখাস্ত চাহ করিব ঘরের ভিতরে গলি লম্বা তলোয়ার আনি এক কুকুফে ধ্যান করি ফেলাই সুবহানাল্লাহ এখন কাফেরের মোকাবেলার মধ্যে আশিদ্দা ওয়ালাল কুফার কাফেরের মোকাবেলার মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত বাহাদুর বলা করে এরপরে 3 নম্বর ওয়াকিয়া বয়ান করেন সুলাহ হুদাইবিয়ার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কাগজের মাঝে লিখে দিয়ে দুই ফক্কর সুলাহ কায়েম করে জিহাদ নইব যুদ্ধ নইব এটা মুসলমানের ফক্কর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর যেতে নাম লিখি দিয়ে কাফের কলখদে আল্লাহর নবীর নাম লিখি না পারিবা আল্লাহর নবীর নাম মাঝে আরেকটা নাম ফিরে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখি না পারিবা আল্লাহর নবীর নাম মাঝে এন্দিল্লাহ আল্লাহর নবীর নাম ফিরে রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর রাসূল লিখি না পারিব আর কি লিখি দিব আল্লাহর নবীর নাম আল্লাহ লয়ের বাজারে নরা কি রে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বাফর নাম বাজায় লেখা করিব মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ইয়ার আগর ঘটনা যে কাফের করে যে মুনাফিক হলে হযরত রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনদিল্লাহ ফয়সালার গম ন লাগে খারাপ লাগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার আনিয়ে তলোয়ার লইরে বাগ ঘুরি ফেলে ধ্যান করি ফেলে 3 নম্বরের ওয়াকিয়া মাঝে আল্লাহর নবীর নাম ফিরাইরে যেতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখি বল্লা বলির শর্ত দিয়ে
আল্লাহর নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিলই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন গুসা এমন অশান্তি এমন পেরেশানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাদো আল্লাহর নবী অনেন দিল্লা কেন মানিলেন কেন সবর গজন আর তো মানিলে না ভাজম আর তো সবর করি না ভাজম এন হইরা আল্লাহর নবী তারারে কতল করি বললা এন দিল্লা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কতল করি বললা তৈরি কিতাবের মধ্যে ফরমান ওই মুনাফিক মারা যাওয়ার পরে আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক মারা যাওয়ার পরে এবার জনজাম মাঝে আল্লাহর নবীর হাজির নবী বললাম মানে ইয়া রাসূলুল্লাহ এবার মুনাফিক এবার মারা গিয়ে এবার জনজাম মাঝে মানে হাজির নয় এবার জনজা ফরানো যাইব এবার গোসল দিয়া না যাইব আল্লাহ স্পেশাল কোরআনের আয়াত নাযিল করেছে একেবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তরে মহব্বতের নজরে তাকায় আল্লাহ তাআলা স্পেশাল কোরআনের আয়াত নাযিল করেছে আল্লাহর নবীর বিভিন্ন মুআমালাতের মধ্যে মুআশারাতের মধ্যে এমন কিছু ঘটনা দেখা যায় যে ঘটনার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মজবুতের শহীদ গাদ্দারি এমন যে শরীয়তের মধ্যে এমন জিহাদের মোকাবেলার মধ্যে কাফেরদের মোকাবেলার মধ্যে এমন শক্ত গরম হইতো বলে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হন সময় সাহাবায়ে কেরাম কল তো দুটি মত ধরে সুবিধা হতো এত শক্ত ছিল কাফেরের মোকাবেলার মধ্যে মানে মোহতরম দোস্ত বুজুর্গ ইয়ান হইলে এক নম্বর সিফত এক নম্বর গুণ কাফের কলর মোকাবেলার মধ্যে আয়দনে যদি মুজাহিদ বন্ধ সাইদ হইলে আর কানার জমিনের যদি মালিক বনি বললে যদি জিহাদের তমন্না কলবর ভিতরে তাকে দইলে মুজাহিদ যদি বন্ধ সাইদ হইলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহর কোরআনের তরজমা অনুযায়ী তাফসীর অনুযায়ী আয়দনের কলবের ভিতরে এক নম্বর মধ্যে বাহাদুরির সিফত থাকা হইব জজবা থাকা হইব কলম মধ্যে সবসময় ভয়ঙ্কর এরপর দুই নম্বর সিফত বয়ান করেন রুহামাউ বাইনাহুম ও মুসলমানের মাইয়া হওয়া মরদ হওয়া সাহাবায়ে কেরাম কল খন্দিলাশীল হই কারণে সাহাবায়ে কেরাম কল যে জিয়ত শিরিয়ম মাদে বাইয়ের বাইয়ে কতল ন করে বাইয়ের বনে জামায়ে কতল ন করে আর কানা জমিনম মাদে বউল লয়ের খজিয়া শিলিতি সাইদে বইবা ফলনায়ে বসায়ে ইতে নফা ফলনায়ে ফাইবারে আর কানা জমিন সারি যেতে মুহাজির বন্যা বাংলাদেশের জমিনত আসে সুযোগ পায়ে গরর ডাহে দ আছে তলোয়ার আছে অস্ত্র আছে আর কানা জমিনের মোকাবেলায়ান প্রতিশোধিয়ানোর বদলা লয় বেড়ায় সাহাবায়ে কেরাম কলেন দিল্লা একজনের বিনা দোষে কতল ন করে সাহাবায়ে কেরাম কল মুসলমানের কতল ন করে সাহাবায়ে কেরাম কল মুসলমান ভাইয়ের কতল ন করে সাহাবায়ে কেরাম কল মুজাহিদের কতল ন করে সাহাবায়ে কেরাম কল নিজের বাপরে ফুতে কতল ন করে সাহাবায়ে কেরাম কল নিজের বাপে শুদ্ধর ভাইয়ের কতল ন করে মানে মোহতরম বুজুর্গ আয়াতন যদি আর কানের যদি মুজাহিদ যদি বনি বল্লা সাইদ হইলে দিলম মাঝে তমন্না রাখয়া বনি বল্লা সাইদ হইলে আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী রহমাউ বাইনাহুম প্রত্যেক মুসলমানের কলবের ভিতরে যারা তো জিহাদের তমন্না কলবের ভিতরে আছে প্রত্যেকজনের দিলের মাঝে কি থাকা করিব যে একজন তোর জনের প্রতি মহব্বত থাকা করিব কি থাকা করিব যে মহব্বত থাকা করিব মানে মোহতরম দোস্ত বুজুর্গ দুই ঘর এক ঘর আড্ডা হতন বসবাস করেন ইতার গরম মাঝে ডর মিকা আওয়াজ দিয়ে ইতার গরম মাঝে বরদাস্ত না করেন ইতার গরম মাঝে ওয়াজ ফরা দিয়ে দিয়ান ইতার গরম মাঝে বরদাস্ত না করেন এই মসজিদের মাঝে ওয়াজ ফরা দিয়ে দেন এই মসজিদ ওয়ালা বসবাস বরদাস্ত না করেন এই গরম মাঝে কোরআনের মাহফিল কায়েম করছে এগর ওয়ালা বরদাস্ত না করেন এই মাদ্রাসার মাঝে দৌরা হাদিস পর্যন্ত করার ও মাদ্রাসা ওয়ালা বরদাস্ত না করেন এই মাদ্রাসার মাঝে কাল্লা ফোন বেশি ফলানা মাদ্রাসা ওয়ালা বরদাস্ত না করেন এগর মাঝে কাল্লা ফোসাওয়ালা বনেন এগর ওয়ালা বরদাস্ত করি না করেন এগর মাঝে কাল্লা ফোন আলেম বনের এক গরম 10 12 13 17 18 আলেম ফলানার গরম মাঝে
বরদাস্ত করি না পারে এই গরম মাঝে আল্লাহ তবলিগি আমির বন্যে বেগিন তবলিগওয়ালা বনে গিয়ে অমুকে বরদাস্ত করি না পারে এন্দিলান রুহামা উবাইনাহুম রুহামা উবাইনাহুম ও মুসলমানের মাইয়া হওয়া মরত হওয়া আর কানার জমিন লইরে যদি আর কানার জমিন মাঝে গুম যাইতে মনে হদ হইলে আর কানার জমিন মারে যদি সজিদে দিবল্লা মনে হদ হইলে 2 নম্বর মুজাহিদ আলার সিফাত 2 নম্বর সাহাবায়ে কেরাম কলার সিফাত একজনের তো আরেকজনের প্রতি মহব্বত থাকা হইব নাকি না বর্ডার ফারাইলেও আগে এখন তো জানতে না আগে আর কান তো মানুষ থানে চাইলিব সাইডের তো ফারাবির সম্বন্ধে এটা কিছু ডাহাট থাকিত কি থাকিত যে ডাহাট থাকিত গম মানুষ ডাহাটি যদি হঠাৎ করে ডাহাটি যেত এটা যদি খনজ্ঞ মানুষ যদি আবার বিডিআর টিয়া দেওয়ান হইতো কোথাও পুলিশের টিয়া দেওয়ান হইতো ডাহাটি করে যদি এখন পুলিশের টিয়া তুলতে হইতো না এন হইরে ইতিকে গেট মিকা টিয়া নদিলে মারামারি শুরু আর জানাই কি অবাজে আর কে বাঁচাইলো না অবাজে আমি হয়তো ইতি কি সাত দিন দি যাবে না কেন হইতো ইতি কি সাত দিন দি যাবে না এই না কেমন না এই এডিয়ার ঘটনা হাজার হাজার ঘটনা দিলা মারামারিদের কি সাথে দিবেলানি পুরো পুরাই যার কইতে হয় তাহলে খোঁজে একা দেওয়ার এই বললে মুসলমানির তো হতা নইবে কি হতা নইবে ভাই হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি হকের মোকাবেলা যতক্ষণ পর্যন্ত তাকত থাকিবে শরীরের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুসলমান যদি মুসিবত দেখা যায় নিজের জান মাল দিয়ে মোকাবেলা করা করবে ঠিক না বেঠিক খামখা যতু জিন আছে ইন্দিয়র হকের মোকাবেলার মধ্যে তোর বউ অবশ্যই থাকিলিও আর মুসলমান ভাই হস্তবাদ তুই হরজে বরদাস্ত করে নে পারিবি তোর জানে মানে তো তুই দিলে মোকাবেলা করা করি এবারে হতে মুসলমান এবারে মোহতরম দোস্ত বুজুর্গ সাহাবায়ে কেরামকর রুহামা ও বাইনাহুম একজন আরেকজনের প্রতি মহব্বতশীল দলিল কি মক্কার জমিনে হিজরত করে যাতে মদিনা গিয়ে মদিনার মুসলমান করে মদিনার আনসার করে সাহাবায়ে কেরাম কলে দুয়া বিবি তাকে দইলে উগ্র বিবির মালিক বানাই দিয়ে না কিনা রে দুইয়ান ঘর তাকে দইলে আরেকখান ঘরের মালিক সাহাবায়ে কেরাম কলে জিবে মুহাজির বন্নি এবারে দিয়ে না কিনা রে ইনল্লে আপস মাঝে মোহাব্বত কাফের কলের দরমিয়ান জালে সত্য কাফের করার মোকাবেলা জালে সত্য আর সাহাবায়ে কেরাম কল আপস মাঝে একজন আরেকজনের সাথে মোহাব্বত তৈরি হইতে সুবহানাল্লাহ মারামারি নয় দরাদরি নয় মারামারি থাকিলে হানাহানি থাকিলে মুসলমান যদি মুসলমানের খুন জারি করে মুসলমান যদি মুসলমানের কতল করে মুসলমান যদি মুসলমানের হত্যা করে এই মানুষের জিন্দেগিতে জমিনের মালিক করে না পারে ফিলিস্তিনের মুসলমান আফগানিস্তানের মুসলমান সুরিয়ার মুসলমান আল্লাহ আফগানিস্তানের মুসলমানের জমিনের মালিক বানায় না কিনা হবে না খবসর মেহনত করছে 20 বছর খবসর 10 বছর 10 বছর খবসর 20 বছর মেহনত করানোর পরে নিজের দামি কমান্ডার ওসামা বিন লাদেন পর্যন্ত দুনিয়াতে শেষ হওয়ার পরে আল্লাহ আফগানিস্তানের মুসলমানের জমিনের মালিক বানায় না কিনা হবে না আয়াত দনে যদি আর কানার মুসলমান যদি সাহাবায়ে কেরাম কলের নকশা কদম যদি মুজাহিদ বনি প্রত্যেকজন যদি সাহাবায়ে কেরাম কলের মতো কাফেরের মোকাবেলা সত্য মুসলমান মুসলমানের দরমিয়ান আমার যদি মহাব্বত দেখাইতে পারি দইলে যদি পাহাড় ভরে 16 কর্ণ খন্দসরে ভাই 16 কর্ণ ফারাতুন সলে রোহিঙ্গা ফোনা আবার সাইগরত না সলে বেসল্লো কর্ণ ফোনরা না কেন হলো যা 16 কর্ণ ফারাতুন সলে রোহিঙ্গা ফোনা আবার সাইগরত না সলে বেসল্লো কর্ণ ও মেরে মোহতরম মুস্তাফিজুর মুসলমান যদি সল্লুক তাকে জনত্ব আর জনের প্রতি মহাব্বত তাকে দলে আর কানার জমিনের মতো আর কান জমিন যে মুসলমানের আল্লাহ হালি বানাইয়ে হালিয়াতে বাংলাদেশের জমিনে দৌড়াইয়ে এই উলামায়ে কেরাম কলে গবেষণা করি আইডিয়া করি ওরে হক কান হারাম বয়ান করছে এর ভিতরে একখান হারাম উল্লেখ হয় কারণে আর কানার জমিনের মুসলমান তো একখান সুতিয়া গিরিছি বদাশীল কি গিরিছি বদাশীল ওগো আগো আটা জারি পড়ি যাইলে মেজা গিয়া কে হদে ফটিয়াতু পড়ি যাইলে এইতে এড়ে গিয়া বর্মার জমিনত যায় এর গুদার খানির মাঝে উড়িবার ফরে ফরে পুলিশি তার সামনে পৌঁছে না কেউ বসে এই যে শুধু বাংলাদেশের দরিয়া ভাড়াই দে দরিয়া ভাড়াইয়ের গুদার হাড়ির মাঝে ট্যাং দিয়ে দে ইয়ো জেরে পুলিশ হাজির হরা মারিলই 7 বছর 8 বছর জেল দিয়ে না কিনা দে 8 বছর 9 বছর আলেমর জেল হাড়াই না হারাবে কিনা
শুধু একজন আলেম নয়, ৮,০০০ ফেললে বলে বড় আলেম, ফটিয়া ফরিলে বলে বড় আলেম, এন্দিল্লা দারুল মারে ফরিলে বলে বড় আলেম, নীলা মাদ্রাসা ফেললে, খাসা বাজার মাদ্রাসা ফেললে, ফুক্কারি মাদ্রাসা ফেললে বড় আলেম। আর দিলে বরদাস্ত নয় দে, আর ফুয়া আলেম বনি না পারে, ফলানার ফুয়া আলেম বনে, ফলানার ফুয়া বারকানের জমিন মাঝে আয়নের পরে বড় মুহাদ্দিস হব, বড় মুফতি সাহেব হইব। ইয়ান দিলে মাঝে বরদাস্ত নয় দে, পুলিশের টাঙ্গেরিয়রে বাংলাদেশের জমিনত বড় আলেম দাওরা হাদিস পড়িয়রে বাংবারমার জমিন মাঝে ঠ্যাং দনের পরে পরে দরা দিয়ে না কিন দে। এখান সুতিয়াগিরি সিবত ছিল আর কানের জমিনের মানুষ তো কিছু কিছু মানুষের কিছু গম আছে, সুজিয়াগিরি সিবদর হারানা আল্লাহ তাআলা আর কানের জমিনরে এন্দিলে হাত সারা করিরে বাংলাদেশের জমিনে তাই জোরাবাদ দে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বাংলাদেশের জমিন দায়নের উপরে যদি সুজিয়াগিরি যদি ন সারি দলে জনে আর জনের লাগা লাগে, এফবিএন পুলিশের সামনে যায় যদি নিজের টিয়া খরচ করে দেলে, সরকারের সামনে যায় ফলানার গরম মাঝে ঠেওলা বন্যে, কোটি কোটি বন্যে, ফলানার গরম মাঝে ১০০ আলেমর বাপ বন্যে, ১০০ আলেমর মা বন্যে, ফলানার গরম মাঝে বেশি ইজ্জতওয়ালা বনিজার গয়, দামিওয়ালা বনিজার গয়, একজনে আর একজনের দরমিয়ান মাঝে যদি মহাব্বত না থাকে দলে, দুস্তিয়ানা না থাকে দলে, রহমা বাইনাহুম সাহাবায়ে কেরামের মধ্যে যদি একজনের প্রতি আর একজনের প্রতি যদি মহাব্বত না থাকে দলে, আয়েদনে কোনদিন তামাম দুনিয়ার আরকানের মুসলমানের জেড়ে জেড়ে আছে বেগুন যদি রক্ত দিয়ে রে আরকানের জমিনের মাঝে যদি নাড়া কোড়ার মতো বিষয় ফেলা দলিও, তারপরেও আল্লাহ একা করিও দ আরকানের আজাদি নড়িব। কিও করিব? একজন আরেকজনের দরমিয়ার মধ্যে মহাব্বত ওলা করিব, একজন আরেকজনের মহাব্বত করিয়া বনা করিব। এলে ২ নম্বর সিফত। ক নম্বর সিফত যে ২ নম্বর সিফত। ৩ নম্বর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন, তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়াজুহিহিম মিন আথারিস সুজুদ। ও মুসলমানের মাইয়া হওয়া মরদ ফুয়া, আয়ের দনত যদি আর কানের জমিনের মালিক বনি বললা যদি আজ জোলাগে দইলে, আর কানের জমিনের মুহাজির মুজাহিদ যদি বনি বললা জোলাগে দইলে, তমন্না লাগে দইলে, আয়ের দনে যদি যতদিন পর্যন্ত আয়ের দনে নামাজি বনি না পারে, আল্লাহর সবচেয়ে ঈমান আনার পরে সবচেয়ে বড় হুকুম, বড় ইবাদত নামাজি যদি বনি না পারে দিলে, ও আর কানের জোয়ান ভাই বন্ধু হল, যারা অস্ত্র আতল লয়, তলোয়ার আতল লয়, যারা অস্ত্র আতল লয়, তরওয়ার আতল লয়, আর কানের জমিন আল্লাহ জিহাদ করি বললা নাম দিয়ে দেন, আর কানের জিহাদ করি বললা তৈয়ার হয়ে দে শুধু আন্ন, অনেক জিহাদের মাঝে যাই বললা কদম মারিব দেন, অনর প্রত্যেক কদম জান্নাতের মিকা মাইতে লাগে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ ব্যাগিন যদি এক ফাল্লা দে, মুজাহিদের যদি এক ফাল্লা দে, আল্লাহ মুজাহিদর ফাল্লারে বাড়ি করিব। সুবহানাল্লাহ। অনর সম্মান খন দিলা হয় কারণে, অনর দাম খন দিলা হয় কারণে, ওর কানের নজওয়ান হল, ও জোয়ান বায়াল অনরা যারা ওয়াজ মাহফিল কায়েম গজ, অনরা বেগুন যদি আর কানের মুজাহিদ বনি যোগ ধরে, অনরা একজন জনফতির দাম খন দিলা হয় কারণে, আল্লাহ নবী ফরমাত দে ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আল্লাহ অনেক মরণের পরে পরে আল্লাহ অনার জিন্দিগির সমস্ত সগীরা গুনাহ কবিরা গুনাহ বেগুন মাফ করে দিব। আলহামদুলিল্লাহ, বেগুন মাফ করে দিব। হদ্দা আল্লাহ অনারে অনার আমল নামার মাঝে একখান গুনাহ না রাখিব আল্লাহ তাআলা, কিন্তু মানুষের হক যদি নষ্ট করে দিলে হকে না আদায় করা, আর বাদ বাকি গুনাহ বেগিন আল্লাহ কি করে দিব? মাফ করে দেব। অনলাইন দিলা খুশ খবর দিয়ে মুজাহিদ করল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হযরতে ইল্লা সাহাবায়ে কেরাম কল আল্লাহ নবিল্লাহ জিন্দিল্লাহ জান দিয়ে মাল দিয়ে নিজের সম্পদ হারায়, নিজের ইজ্জত হারায়, সম্মান হারায়, নিজের ছোট ছোট বাচ্চা কল হারায়, বিবি বাচ্চা কল হারায়, আয়ে দন যদি ইল্লা সাহাবায়ে কেরাম কলর মতে যদি নিজের জানে বলে আল্লাহ নবিল্লাহ যদি কুরবান দিতে পারি দিলে আল্লাহ আয়ে দনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আলহামদুলিল্লাহ।
ও মুজাহিদ বায়ানল আর কানের মুজাহিদল কামিয়াবের মিক্কা রাস্তা দেখা কেন যার মুজাহিদল জিহাদের ময়দানের মধ্যে অস্ত্র ধরছে হাতিয়ার ধরছে কিন্তু আয় দনের বইব যদি বেনামাজি যদি গুনার হাজ করি দিলে আল্লাহ আর কানের মুজাহিদ কলর কোনদিন কামিয়াব না ফরমাইব আরে মোহতরম দোস্ত বুজুর্গ তাবলীগি ওয়ালা জিন্দিল্লাহ দাওয়াতের মেহনত গরিবের মধ্যে ইনদিল্লাহ গাছম মাঝে বাইরে বিষম মাঝে মানুষ জিকির মাঝে বোয়া করাই দেনা না কিনা দে এবার হতে জিকির মানি এবার স্টার্টিং ধরি বই দেখে দে এবার জিকির মাঝে যদি গফলতি দেখা যায় দলে যেদিন মানুষ কষ্ট করতে গিয়ে বেগুনের লাইন মাঝে গফলতি আইব আর এবার যদি ইনদিল্লাহ জিকির ঠিক থাকে দলে আল্লাহ এবার জিকিরের বদৌলতে আল্লাহ কষ্ট করতে গিয়ে তার জেহেনের পরিষ্কার রাখিব ইয়া মুসলমানের মাইয়া ওয়া মরতওয়া আর কাদের মুজাহিদ কল যারা জানে মালে সহি তরিকালে সহি রাস্তা লয় নিজের দেশ লয় বল্লা নিজের হক রাইটার্স ফিরে ভাই বল্লা নিজের রক্তর ফুড়া জমিন মাঝে ফেলাইব ইতারার খন্দিন কামিয়াব গরিব হয় কারণে আয় দনের জিকির করি বল্লা বোয়াগারা রেখে দে মা বোনের কল জিকির মাঝে বোয়াগারা রেখে বুড়া মানুষ সকল মাজুর মানুষ সকল আতুর মানুষ সকল জিকির মাঝে বোয়াগারা রেখে আয় দনের জিকির যদি বালা দলে আল্লাহ আর কানের মুজাহিদের কামিয়াব ফরমাইব মানে মোহতরম দোস্ত বুজুর্গ আর কানের নওজওয়ান আর কানের নওজওয়ান বালুখালীর নওজওয়ান আজিয়া যারা ওয়াজ মাহফিল কায়েম করছ অনেকজন যেদিন মুজাহিদ যাবেন গয় আল্লাহর সামনে বেশি দামি বান্দা বনি যাবেন গয় কিন্তু অনরে কিছু দামি দামি সাহাবে কেরাম কলর সিফতে মুজাওয়াজন করিব এক নম্বর মধ্যে অনর জজবাইয়ত বাড়া করিব অনতন সত্তন করিব কাফের কলর মোকাবেলার মাঝে দুই নম্বর মাঝে অনতন দিলা আপসম মাঝে মোহাব্বত দাহান করিব তিন নম্বর মাঝে অনতন আল্লাহর ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া করিব আর মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ কোরআনের মধ্যে ফরমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশায় মানুষের আল্লাহর দরবারের মধ্যে জিহাদ করি আল্লাহর নাম দিয়ে আল্লাহর রাস্তার মধ্যে নিজের জানে মালে নেলি আল্লাহ তৈরি ও মুসলমানের মাইয়া হুয়া মরতওয়া সাহাবায়ে কেরাম কল মুজাহিদাশীল সাহাবায়ে কেরাম কল কিয়ামল করতে হয় কারণে সাহাবায়ে কেরাম কল পাঁচ ওয়াক্ত নামাজ কোনদিন নসারি দ আয়াত অনুযায়ী দিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি আদায় করি দিলেও নজওয়ান ভাই বন্ধুয়াল অনে যেত অস্ত্র হাতল লইবা অনে যেত তলোয়ার হাতল লইবা অনর মানসে হতে ডরাইব দে হয় কারণে যদি অনর আমল নামার মাঝে পাঁচ ওয়াক্ত নামাজ থাকে যদি তোমার আমল নামাজ যদি পাঁচ ওয়াক্ত নামাজ থাকে না থাকে দইলে দুনিয়ার সমস্ত মুসলমানের ব্যাগগণ হন মানুষে অনর নডরাইব অনরা তামাম দুনিয়ার মানুষ হলর ভিতরে যদি তিন ভাগ করি দুই ভাগ যদি তলোয়ারওয়ালা বন্য ধরে তিন ভাগ করি দুই ভাগ যদি অস্ত্রওয়ালা বন্য ধরে নামাজ যদি না থাকে ধরে আল্লাহ আয়াত অনরে খাস করে মুজাহিদ হলরে কোনদিন কামিয়াব না করিব এত লাই তিন নম্বর সিবত নামাজি বানা করিব কিতাবলা ফরমাতে সাহাবায়ে কেরাম কল শহর আমাদের নামাজ আর আসর দেখা যেত আসর এটা তো নামাজ পড়তো নামাজর সব ধারার শহর আমাদের দেখা যাইত নামাজের সব মানে আর বকে মনে করি যে নামাজের কোয়ালার মাঝে সজিদার সকিবা নামাজের সকিল্লা মনে করি মূলত নামাজের শখ সজিদার শখ নয় হ্যাঁ কিছু মানুষ যদি নামাজ পড়তে পড়তে সজিদার জাগাম মাঝে কোয়ালার মাঝে যদি জট বাঁধাই তো নামাজ পড়তে পড়তে দলিবে ঠিক আছে হাজার হাজার দুনিয়ার মাঝে কাফের কল আছে যে কাফের কোয়ালার মাঝে জট আছে কিন্তু কিন্তু মুসলমান নয় আমরা দেখে না হওয়া জানি বহুত হিন্দুওয়ালা আছে বহুত কাফের কল আছে বহুত বেঈমানের কল আছে তার কোয়ালার মাঝে জট আছে কিন্তু দেখি নয় মুসলমান নয় তাই বলে কি তার কলেজ জটিবা নামাজর নেককার মানুষের আচরণ হওয়া যাইব না মেরে মোহতরম দুস্থ বুজুর্গ হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের তাফসীর করতে যাই তাফসীরের মাযহারির মধ্যে ফরমাতে মুসলমানের মাইয়া ওয়া নামাজির সখন কলম মাঝে লেখা থাকিব যেন হনজ্ঞ মানুষ যদি রাতিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে দইলে আল্লাহর নবী ফরমাতে
মানুষ এবার চেহারার মাঝে আল্লাহ তাআলা এক ধরনের নূর পয়দা করে দিব। রাতিয়া যদি তাহাজ্জুদ নামাজ পড়ে দইলে কোয়ালাম মাঝে চেহারার মাঝে কোন চক লাগাইয়া থাকিব না। আল্লাহ এই মানুষ এবার চেহারারে মানুষ তো সুন্দর লাগে দেন দিলা বানাই দিব আলহামদুলিল্লাহ। মানে মোহতরম দোস্ত বুজুর্গ এন্দিল্লাহ নামাজ জিয়ান কোন মানুষ যদি মুজাহিদ বনানোর পরে যদি নামাজের মালিক বন্য দইলে নামাজ পড়ে দইলে নামাজ যদি নসারে দইলে আল্লাহ এই মানুষ এবার ডর আল্লাহ এই তাম দুনিয়ার মানুষের কলবের ভিতরে ঢুকে দিব আলহামদুলিল্লাহ। এতে নামাজ পড়ি যেতে অনেক তলোয়ার হাতল লইবান, মুসল্লি বনি যেতে অনেক অস্ত্র হাতল লইবান, সমাজের সমস্ত মানুষ করে অনর কদম দিকে অনর ডরাই। যদি নামাজ না ফরন দইলে ফরনায় গালালি করি মিতে বলে মুজাহিদ বলে আগে এর ফোন দুয়ে এতে বলে মুজাহিদ নাম দেখালাই বলে তলোয়ার হাতল লইলাই বলে জীবনের মাঝে শুক্রবার ঈদের নামাজে শুক্রবার বাদে হনদিন মসজিদের নদী গেলাম দিয়ে মুজাহিদ বলে ঈদে শুনে এবার ফোনিয়ার ইতার রাইতে আই সব বাঁধি লেগি কি বাঁধি লেগে সব ইতার সব বান্ধি আমাদের হদ দেন হয়তো চেয়ারে তোর হলে মারি ফেলে পারবি যে বাজি আই তো তোর মুজাহিদ নহইম তুই আর মারি ফেলে পারবি তোর তোর কি নহইম মুজাহিদ নহইম কিয়া তুই নামাজ না পড়স কি না পড়স। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ইয়ার আগে যেন খানা খানি মারামারি আর বাইন হালাতো বাইন আছে মতো বাইন আছে সাসাতো বাইন আছে শুদ্র বাইন আছে বাইফুতান আছে ইয়ার বাইরে হলো অন্য দেশের তো মানুষ এর অস্ত্র হলো বেকিং ঘরের ফুয়াইন কেল্লা না কাম ন জায়গা জায়গা বে দ্বিতীয় আর ফাইনাল কেল্লা হইতে না আর নামাজ না পড়ি যেতে কেল্লা হইতে না নামাজ না পড়ি যেতে লাই। মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আর কানার মুজাহিদ আল্লাহ ওনার দামি বানাইয়ে ওনার মতো দামি আরানো যারা অস্ত্র হাত লয়ে তলোয়ার হাত লয়ে আল্লাহ তারার মকান সাধারণ মানুষের মকান তিনার মুসল মকান বানায়। মানে মোহতরম দোস্ত বুজুর্গ মুজাহিদুল সম্পর্কে আল্লাহ কিছু কিছু হাদিয়ার কথা হয়ে আল্লাহ তারার দুনিয়ার মাঝে দরজা বন্ধ করিব, আখিরাতের মাঝে দরজা বন্ধ করিব। আল্লাহ এই দুনিয়ার মাঝে তারার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। ওয়ারিজকুম কারীম আল্লাহ মানুষ ইনর বলে ইজ্জতওয়ালা হালালি রিজিকের ব্যবস্থা করিব আলহামদুলিল্লাহ। মানে মোহতরম দোস্ত বুজুর্গ এক বাক্যে যদি হইতো চায় আর কানের মুজাহিদ ন, ফিলিস্তিনের মুজাহিদ ন, সুরিয়ার মুজাহিদ ন, আফগানিস্তানের মুজাহিদ ন, তাম দুনিয়ার মাঝে যেদুন মুজাহিদ আছে সারা দুনিয়ার মানুষ বেগুন যদি আড্ডা হতো থাকে সহি জিহাদ করিয়া মানুষ যদি আড্ডা হতো থাকে ধরে আল্লাহ এই মুজাহিদ এবার সম্মানের বাড়াই দিব আলহামদুলিল্লাহ। ও মানে মোহতরম দোস্ত বুজুর্গ যারা জিহাদ আল্লাহ তবন্না করতে রাখো আমরা বেশি দামে বেশি ইজ্জতওয়ালা হক দে যদি ওনা নামাজ পড়ন দলে যদি ওনা হালাল রিজিক ব্যবস্থা করন দলে হালাল হন দলে নামাজ পড়ন দলে কাফেরের মোকাবেলার মধ্যে সত্তন দলে বাইয়ের মোকাবেলার মধ্যে যদি নরমতা ইখতিয়ার করেন দলে মোহাব্বত দাহান দলে আল্লাহ ওনারা কামিল মুজাহিদের ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ পারিম না ইনশাআল্লাহ। ওদের নামাজ কাল্লা আর কানুর মুজাহিদ কলবা তাম দুনিয়ার যে কোনো মুজাহিদুল্লাহ নামাজ কা শর্ত ভাই নামাজ আন সম্পর্কে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি হই কইতরা না হাদিসের মধ্যে আন্নাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিল জিহাদ। আল্লাহ নবী হাদিসের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে কিয়ামতের মাঠের দিন ফয়লা সাত আমাদের যে জিনিসের হিসাব কিতাব হইব ইয়ানার নাম হলো জিহাদ ন হ, ইয়ানার নাম হলো রোজা ন হ, ইয়ানার নাম হলো তেলাওয়াত ন হ, ইয়ানার নাম হলো যাকাত ন হ, ইয়ানার নাম হলো হজ ন হ। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে ফরমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমাতে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও মুসলমানের মাইয়া হমরত ওয়া কিয়ামতের মাঠের দিন ফয়লা সাত মধ্যে আল্লাহ অনর যেদুন ফরজ করে দিয়ে দে ইবাদত আছে ফয়লা সাত মধ্যে অনত নামাজ সম্পর্কে হিসাব লইব। ইদা সালাত সালাহা সাইরু আমালি ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। অন মানুষের নামাজের হিসাব যদি বালা দেখা যায়, অন মানুষের নামাজের হিসাব যদি পরিষ্কার দেখা যায়, আল্লাহ কইবে দুল ও ফেরেশতা বাদ বাকি মানুষ এবার আমল নামায়ও বেগিন বালা লাগি ফেলে সুবহানাল্লাহ। আর যদি হিসাব যদি নামাজের হিসাব যদি খারাপ দেখা যায় আল্লাহ ফরমাবে দুল ও ফেরেশতা মানুষ এবার সবচেয়ে দামি ইবাদত ঈমান আনানোর পরে সর্বপ্রথম আল্লাহর নবী
নামাজের তালিম দিত এই নামাজ যেহেতু বেহাদ হাজার মানুষ ইবা মুজাহিদ লিও মানুষ ইবার জিহাদ বেহাজুর হইব মানুষ ইবা হজ গুজ দলে হজ বেহাজুর হইব মানুষ ইবা যাকাত দিয়ে দলে যাকাত বেহাজুর হইব মানুষ ইবা যদি দিলে সদকা গুজ দলে সদকায়ে বেহাজুর হইব মানুষ ইবা সফা মারওয়া দুজ দলে আম দুরায়ে সহিন হইব মানুষ ইবা হাজার আসওয়াদ উম্মতে সুম্মা দিয়ে দলে সুম্মায়ে সুন্দর হইব মানুষ ইবা বাইতুল্লাহর তওয়াব গুজ দলে তওয়াব গরায়ে সহিন হইব মানুষ ইবা ইনদিল্লাহ নওজওয়ান মাইয়া ফুইন ধরে কষ্ট বিষ্ট করে লালন পালন করে খবর দিয়ে আল্লাহর নবী হাদিসের মাঝে মানুষ ইবা জান্নাতি হয়ে ইনদিল্লাহ নিজের মাইয়া ফুইন বিয়া দিলিও সহি তরিকালে বিয়া দিলিও এবার বিয়া দিয়া সহিন হইব মানুষ ইবা যত আমল করছে নেক আমল করছে যেত নামাজের হিসাব যেহেতু বেহাদ হাজার মানুষ এবার বাদ বাকি আমল কোনদিন সোজা নয়ব আরে মোহতারাম দোস্ত বুজুর্গ নামাজ ইনদিল্লাহ দামি ইবাদত নামাজে মানুষ হলরে মুসিবততুন বাঁচা পেরেশানিতুন বাঁচা নামাজ আনে মানুষ হলরে সারা এলাকার গ্রামের মানুষের ব্যাগুণ যদি আন হ মানুষিবা দুনিয়ায় তুত মারা গিয়ান হলিও আল্লাহ এ নামাজের উসিলায় দুসরা বার খুশ দান করে আলহামদুলিল্লাহ আরে মোহতারাম দোস্ত বুজুর্গ হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ডর বিয়ারে মাসিল বেশি বড় বিয়ারে মাসিল ফাজ্জাটিয়ে মরে গিয়ান হয়তো হযরত আব্দুর রহমান দুনিয়ায় তুন যেতে বেহুশ হয়ে পড়ে গিয়া ডাক্তার আয়ের স্যার মানুষ হলে আয় স্যার মানুষ হলে হদে ডাক্তার হলে হদে হযরত আব্দুর রহমান দুনিয়ায় তুন ফারা গিয়া খবর করোনার ব্যবস্থা করো আরে মোহতারাম দোস্ত বুজুর্গ কি খরহাডের কি খবরস্থান কুন্দে আব্দুর রহমান দুনিয়ায় তোমার আগে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারের মাঝে দুই হাত নামাজ লইরা আশ্রয় চাই আল্লাহর দরবারের মাঝে সহযোগিতা চাই কিতাব ওয়ালা লেখে দে কিছুক্ষণের ভিতরে আল্লাহ আব্দুর রহমানের খুশ বানাই দিয়ে সুবহানাল্লাহ হযরত আব্দুর রহমান তুন ফসর করা কি ও আব্দুর রহমান তুই তো মরে গিয়ে বলে তাই আর ব্যাগ গুনে ফতোয়া দিলাম খবর করে আনদিল্লাহ খরহাড়ের তুই এখন হারনে দুনিয়ার মাঝে দুসরা বার বসই তোমার হালত না কারণ বর্ণনা করি দাও হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমার ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরত হুয়া আই যাইতে বিয়ারাম হজ্জে যাইতে বিহুশ হই আর দুয়া ফেরেশতাই দুই হাততুন তুলিওরে আহা কমল হাকিমিনের দরবারের মাঝে লই যা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মাঝে যাইতে দুজনে দুটা তুন তুলি ধরে লিয়ার আরেকজন ফেরেশতা এর বুঝার দুজন ফেরেশতা হযরত আব্দুর রহমানের খড়রে যেতে লাগি হদা হাকামুল হাকিমিনের দরবারের মাঝে আরালে লই যাইতে হয় এন খয়ের দুয়াত ধরে ধরে লিয়ার গয় আরেকজন সাহাবায়ে ফরমাতে না না আল্লাহ তাআলা আর ফাটাই দাও আমার দরবারের মাঝে হযরত আব্দুর রহমান ইবা ফন্ন কইত কারণে আল্লাহ এই দুনিয়ার কিছু মুমিন বন্দলরে আল্লাহ এ মার ফেডম মাঝে টাকা হালতম মাঝে যেদুর 4 মাসের ভিতরে যেদুন খাইব জেডে মরিব হায়াত কতদিন থাকিব লেখি দিব হয়ে দেওয়া এর ভিতরে আল্লাহ এই দুসরা বার যার হায়াতম মাঝে বরকত দিয়ে যার রিজিকের মাঝে বরকত দিয়ে এর ভিতরে একজনের নাম হইলে আব্দুর রহমান আল্লাহ আব্দুর রহমানের মতর ফায়সালা এখনো ন করে আল্লাহ কইদে আব্দুর রহমানের দুসরা বার খুশর ফতম মাঝে লিয়ে বললা হয়ে আন হয়ে রে ওটা আব্বার আর কি করে দিয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে আরো খুশ করে দিয়ে মানে মোহতারাম দোস্ত বুজুর্গ কিতাব ওয়ালা ফায়দা লেগে দেখে হয় কারণে হযরত আব্দুর রহমানের কোনো কাবিলিয়তি নয় আল্লাহ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারের মাঝে দুই হাত নামাজ সজ্জিদে দুই হাত নামাজ দিয়ে আসর লয়ে দে সাহারা লয়ে দে আল্লাহ এই দুই হাত নামাজের উসিলায় আল্লাহ হযরত আব্দুর রহমানের দুসরা বার খুশ বানাই দিয়ে সুবহানাল্লাহ ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ নামাজ ইয়ান খুন্দিল্লা ইবাদত কয় কারণে আর দুনিয়ার কোন সুগুল দেখা যাইলে কোন হাজ দেখা যাইলে তরাতরি গরতুন দরজা খুলে বাইরে নাকি নয় অনেক কান মুসিবতের খবর দেখা যাইলে গরতুন তরাতরি বাইরে নাকি নয়
হয়তো ফলানারত কি হয় ফলানার দৌড় লিজার গয় চক বান্ধ লিজার গয় ফলানার গরম মা ডাহাই ডাইছে চোরাইছে ফলানার গরম মাঝে উজর খাওয়াই খয়ের দুমরি দুমরি আরে দোয়ানার মুখম মাঝে যায় না যাতা না যায় কিন্তু আল্লাহর নবীর হালত কোন দিলে আসছিল কয় কারণে ইদা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাত ও মুসলমানের মাইয়া হওয়া মরদ হওয়া আল্লাহর নবীর হালত আল্লাহর নবীর অভ্যাস কোন দিলে আসছিল কয় কারণে আল্লাহর নবীর জমানার মাঝে কোনো মুসিবতের যদি খবর দেখা যা কোনো পেরেশানির খবর শোনা যা কোনো অশান্তির খবর যদি শোনা যা আল্লাহর নবী সরাসরি দুই হাত নামাজ পড়িয়ে দে সুবহানাল্লাহ কিতাব ওয়ালা লেখে দে দুই হাত নামাজের বিনিময় আল্লাহর নবীর নামাজের উসিলায় আল্লাহ এ ফারার মুসিবত আনার বলে হালকা বানা দিত আলহামদুলিল্লাহ এই হলো আল্লাহর নবীর অভ্যাস নামাজ বেশি বড় ইবাদত আয়াত দনে সারা জীবন যদি জিহাদের ময়দানের মধ্যে যদি সময় কাটায় নামাজ যদি আয়াত দনের কলর ভিতরে না থাকে দইলে সমাজের গুড়া ফুয়াইও আরে সম্মান নগরিব क्या নামাজ তাকে দইলে নামাজের জজবাই নামাজের আল্লাহ তাআলা নামাজের বরকতে মানুষ এবার কলবের ভিতরে কেন জজবাইয়াত ফয়দা করি দে সাধারণ মানুষ ন হন কাফের যদি দেখে দইলে কাফের কলতে পর্যন্ত মানুষ এবার ডর লাগিব সুবহানাল্লাহ এতলাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ যারা আর এখনো পর্যন্ত নামাজ তো দূরে হাজার হাজার ওয়াজ শুনির দিন জারগো রাত জারগো মাস জারগো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস জারগো জমাতুল উলা জমাতুল সানি শেষ শুধু ওয়াজ আর ওয়াজ রজব মাস শুরু খতনা শেষে যাবে শুধু ওয়াজ আর ওয়াজ হাজার হাজার মানুষ হলে রাত যদি তা ইনদিল্লাহ ওয়াজের মাহফিলের মধ্যে সময় হাঁটার দলিও যদি বা যদি ফজরের নামাজ যদি মসজিদে পড়তে নয় দলিবার ওয়াজ এখন হাজার তাই বলে হন হাজার নয় এতলা মেরে মোহতরম দুস্থ বুজুর্গ নামাজ জান খন্দিল্লাহ ইবাদত হয় কারণে সাহাবায়ে কেরাম কল সহ আল্লাহর নবীর জীবনের মাঝে আল্লাহর নবী নিয়ে নামাজ জানার জরুরত সারা কোনদিন কাজা না করে খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবী খন্দক করতে যায় রে কাফের কলর মুসিবত বাঁচিবার নিয়তে খন্দক করিবে সমাজে আল্লাহর নবী দুই হাত নামাজ কাজা করেছেন আল্লাহর নবী জীবদ্দশায় কোনদিন নামাজ কাজা না করে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ অনেক বড় আলেম বড় মুফতি বড় মুহাদ্দিস সাহেব হয়ে কেন অনেক বড় ইঞ্জিনিয়ার সাহেব হয়ে কেন অনেক বড় ডক্টর হয়ে অনেক বড় ইন্দিল্লা মাস্টার হয়ে হেডমাস্টার হয়ে অনেক ইন্দিল্লা হাই স্কুলের মাস্টার হয়ে অনেক तमाम দুনিয়ার লিডার যদি বন্যন দইলে অনার ভিতরে দামি ইবাদত নামাজ না থাকে দইলে সরস तमाम দুনিয়ার কাফের তো দূরে হতা মুসলমান তো দূরের হতা অজ্ঞ সুড়ো বাদশায় কিতাব ওয়ালা ফরমাত দে অজ্ঞ কুত্তা কুরে পর্যন্ত মানুষ এবারে সম্মান নগরিব নামাজ যদি তাকে দইলে অনে যদি ফাড়াইয়ার ফলিও ফাড়াইয়ার জের ফলিও ফাড়াইয়ার মরদ ফলিও অনর ভিতরে নামাজ তাকে দিয়া আল্লাহ আল্লাহ এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে বেগিনে তিনার দামি বানাই দিবা আলহামদুলিল্লাহ আল্লাহর নবী ফরমারো মুসলমানের মাইয়া হওয়া মরদ হওয়া অনে মানুষ যদি ইনদিল্লাহ আসরের নামাজ অথবা ইনদিল্লাহ ফজরের নামাজ সহ্য দইলে ইনদিল্লাহ হনমার ঠান্ডার নামাজ সহ্য দইলে আল্লাহর নবী মানুষ এবার জান্নাতের জামানত লয়ে অনে মানুষ যদি ইনদিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো সহ্য দইলে পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মতো সহ্য দইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব আলহামদুলিল্লাহ মানে মোহতরম দোস্ত বুজুর্গ হন মানুষের কলবের ভিতরে যদি গুনাহ থাকে দইলে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন মানুষ হলে কেন গুনাহ হইছে গুনাহ আনার পর যদি আল্লাহর দরবারের মাঝে তওবা না করে দইলে দিনকে দিন যদি গুনার মধ্যে শামিল থাকে দইলে আজি একখান গুনার দাগ বাজে খালি একখান গুনার দাগ বাজিও ফৌরো একখান গুনার দাগ বাজে রাতে একখান গুনার দাগ বাজে বিন্না একখান গুনার দাগ বাজে জোহরের আগে একখান পরে একখান গুনার দাগ বাজে আল্লাহর দরবারের মাঝে যদি দিল্লা কবিরা গুনাহ যদি সকর পানি যদি মাফ না সাথ দইলে বান্দাইবা একদিন দিল্লা খালা দাগ লাগাইতে 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 মানুষ এবার মতান বলে মুনাফিকের নাফাকে হালত মাঝে মত হইব না
নাউযুবিল্লাহ। আল্লাহ মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে দইলে আল্লাহর নবী ফরমাত দে জিন্দিল্লাহ দুনিয়ার মাঝে মারফাত নতুন বাদশা এলে জিন্দিল্লাহ গুনাহ সারা এন্দিল্লাহ খসুরি সারা আল্লাহ এই মানুষ এবার এন্দিল্লাহ গুনাহ সারা বানাই দিব। আলহামদুলিল্লাহ। ও মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আর কানের জমিন যারা ফেলাইয়া গিয়ে সম্পদ ফেলাইয়া গিয়ে মাল দৌলত ফেলাইয়া গিয়ে গই, বড় বড় মাদ্রাসা ফেলাইয়া গিয়ে গই, বড় বড় মসজিদ ফেলাইয়া গিয়ে গই, জমিনের মালিক ছিলা, দম দৌলতের মালিক ছিলা, প্রজেক্টর মালিক ছিলা, গুদার মালিক ছিলা, জমিনের মালিক ছিলা, পাহাড়ের মালিক ছিলা। আবিশ্বর মাঝে দিলা জমিনের মাঝে দান ফাইকে দিলা লইরে 10,000, গাছর মাঝে হাট্টল ফাইকে দিলা লইরে 10,000, আবিশ্বর মাঝে দিলা গুদাম মাঝে মাছ হয়ে দে সুন্দর সুন্দর মাছ 10,000, আবিশ্বর মাঝে ফার্ম মাঝে জুমম মাঝে মক্কা হলো 10,000, আবিশ্বর মাঝে কুরবান নাই দিলা ঈদের সময় মানুষ হলে দোয়ানাম মাঝে খাট্টায় মাল গলায় 10,000 দিলা। আর কানের জমিনরে নাগে হারা দেশরে ফেলায় বাংলাদেশের জমিনের মাঝে মুসাফির বন্য ও মুসলমানের মাইয়া হুয়া মরত হওয়া। আর কানের জমিন ইয়ান আর এখনো দিন কাফের হলে লয় না দিব, ICC OIC এখনো দিন লয় দিব, আর্জেন্টিনার নিয়মা এখনো দিন লয় দিব। তামাম দুনিয়ার কাফের হল ব্যাগুন যদি এক জায়গাত জমায় আল্লাহ আয় দন রে আর কানের জমিনের মালিক না বানাইব। আরে মোহতরম দোস্ত বুজুর্গ, পুরা 9 বছর 8 বছর পর্যন্ত কাফের কলরের আশা রাখিলাম, কাফের কলরের তাওয়াক্কুল রাখিলাম। এখন আল্লাহ আয়াত দন কামিয়াব না ফরমা। আর কানের জমিনত তুন আবিসম্মাদে কই দে ফলানা ওয়াইসির মিটিং আছে, ওয়াইসি বেগদিন বইরা আর 2 মাসের পরে জমিন ল দিব, আর 1 বছরের ভিতরে জমিন ল দিব। ICC কোড আর জমিনের মালিক বানাইব। সারা দুনিয়ার কাফের কল ইহুদি কল বেগুনে মিলিয়রে ইউনিসিয়ার আর জমিনের মালিক বানাই দিব। আর তাওয়াক্কুলের খেলাফ আমল করছি দেতল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ও মুসলমানের মাইয়া হওয়া মরতওয়া আল্লাহর ওরে তাওয়াক্কুল নগরী দুনিয়ার মানুষের তাওয়াক্কুল করছি দেতল্লাহ আল্লাহ আয় দনরে 8 বছর পর্যন্ত ইন্দিল্লাহ মজলুম বানায় রেখে 8 বছর পর্যন্ত জমিনের হন ধরনের ফতুহাত দেখানো যায়। এখন যদি আর তাওয়াক্কুল ফিরায় নিজের রতর গামরের যদি তাওয়াক্কুল করি দিলে, নিজের কদমর যদি তাওয়াক্কুল করি দিলে, নিজের ফসারের কদম করি দিলে, নিজের রক্তর গামর ফুড়ারের যদি তাওয়াক্কুল করি দিলে, ইমবিয়া গুনার আসবাব বানায় আসল মালিক আল্লাহর তাওয়াক্কুল করি দিলে আল্লাহ ফাদমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরতওয়া দুনিয়ার তোমার নফসরে তোমার মাল দৌলতরে দুনিয়াবি আসবাবর ঠ্যাং দিওরে, তোমার রক্তর গামরে আসবাবর ঠ্যাং দিওরে। আয় আল্লাহর যদি তাওয়াক্কুল করিবার দইলে আয় আল্লাহ একজন হন দুনিয়ার প্রেসিডেন্টের দরকার নাই, আয় আল্লাহ আর কানার মুসলমানের জমিনের মালিক বানাই। কিন্তু শর্ত কি যে তাওয়াক্কুল 8টা মরে 8টা মরে আয় বদ্দি বিসমিল্লাহ হয় মাঝুম দস্তর আর হাতম মারে মেসেঞ্জার লয় অস্ত্র লয় তলোয়ার লয় আর শুদ্ধর ঠাঙর ঠ্যাং শুদ্ধর জমিনের ওরে শুদ্ধর ঠ্যাং দি শুদ্ধর আতত দিওরে যেত অস্ত্র মারিবা আল্লাহ তম জমিনের মালিক বানাইব দে, না হয় জমিনের মালিক বানিবার আশা না। আফগানিস্তানের মুসলমান সারা দুনিয়ার মেসাল বন্যে, সারা দুনিয়ার মুসলমান ন কাফের ইহুদি নাসরানি খ্রিস্টান কলা পর্যন্ত মেসাল বন্যে। ইয়া পাকিস্তান হলো লাগিও, পাকিস্তান মুসলমান কান্ট্রি, মুসলমানের দেশ, কিছু 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 হুকুমতর ভিতরে কিছু কিছু আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে দেওয়ার কারণে আফগানিস্তানে এমন নজরে থাকাই, এমন নজরে শুধু হামলা চলে দিয়ে বর্ডার পাকিস্তানে কেম মারে, আফগানিস্তানে কেম মারে, জ্বরে খাবল্লা বাজি বলে স্যার সারা দুনিয়ায় বাজিয়ে রে খাইবল্লা কে শোনে সিডা বানাই দাইয়ে খরদ লইবার সুযোগ না দেয়। আফগানিস্তানের মুসলমান মুজাহিদ করে সুন্দর করে ব্যাক টানি লই যাইবার সুযোগ না দেয়, দামি বিমান তুলতে না দেয়, বাঙাচুরা বিমান লে যাবি দামি বিমান তুলত ধরে টেকি দিম খরদ লই যায় না ওখানে আমেরিকার সৈন্য করে এনদিলা বিউরার বাঘা লই রে পাকিস্তান বাজার। পাকিস্তান যেতে বিউরার বাঘা মাঝে দলা মাইছে, তারপর আফগানিস্তান যেতে ফিয়াই উঠি ইন্ডিয়া এখন আফগানিস্তান তোমার পর হারা আছি তো পাকিস্তানের অড়াই ফেলাই হারা বেটু পাকিস্তানে যেতে পারছে, তারপরে ইন্ডিয়া যাই হতে আফগানিস্তানের হতে আর অনর ফর আছে এতদিন উল্টো হইলে আজি হইতে ফর অনর ফরে হয়তো চাই খান মারি পাকিস্তানের সেট সিরা বানালে
মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, পাকিস্তানের মধ্যে ইসলামিক মুজাহিদ কল আছে, বড় বড় আলেম মুহাদ্দিস এদারা অকল, বড় বড় মুফাসসির কোরআন মুহাদ্দিস অকল, বড় বড় আলেম জিন্দু বাইরে দিলেন দিলাম অকান অকল এখনো পাকিস্তানত আছে। কিন্তু পাকিস্তানের জমিনের ধ্বংস নকরিব, আফগানিস্তানের মুসলমানকর টার্গেট হইলে পাকিস্তানের জমিনের ভিতরে কিছু ইহুদি খ্রিস্টান অকলের দালাল আছে, কিছু আমেরিকার বাস্তবায়ন করানোর, কিছু আমেরিকার কানুনের জারি করিব কিছু দিল্লা মিন্দিলা আমেরিকার দালাল অকল আছে, তারারে শেষ করিব। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই আফগানিস্তানের মুসলমান 1 বছর ন 20 বছর পর্যন্ত 20 বছর পর্যন্ত নিজের রতন গাম মেডিক ফেলায়, নিজের কিছু হাই ফেললিও না ফেললিও, সকম মাদক গুম দি ফেললিও না ফেললিও, ফেডার ভিতরে কিছু দি ফেললিও না ফেললিও, ফিরসাম বাজা দিয়ে নিজের দেশের নামে মেহনত করছে। আল্লাহ 20 বছর পরে হইলিও মা হারা, বাচ্চারা গড় হারা, তর হারা, বেগুন হারা করি আল্লাহ এন্দিরা কেন দামি জমিনের মালিক বানায় না, কেন বানা যায়? শুধু দামি জমিনের মালিক বানাই দেন। আফগানিস্তানের মুসলমান দিলে কিছু জিনিস তৈরি করেন যে সারা দুনিয়ার ইঞ্জিনিয়ার করে তৈরি করে নেওয়া হইব। সুবহানাল্লাহ, এমন গাড়ি তৈরি করছে যে গাড়ি সারা দুনিয়ার ইঞ্জিনিয়ার করে তৈরি করে নেওয়া যেন দিলে গাড়ি তৈরি করছে। সুবহানাল্লাহ, এমন বিমান তৈরি করে, এমন ড্রোন তৈরি করে যে অস্ত্র, যে সামান সারা পৃথিবীর ইহুদি করে তৈরি করে নেওয়া পারে। আফগানিস্তানের জমিনের মধ্যে এমন কিছু জামি জিনিস উৎপাদিত জমিনত উড়ে, যে জিনিস সারা দুনিয়ার খোনান আছে কেন আছে ন, আল্লাহ এন দিলে কান ফল ফ্রুট লয় বড়া, নিয়ামত লয় বড়া কান জমিনের মালিক বানায় না, কিনাও বলা যায়। কিতাব ফলাফার মধ্যে হয়তো আফগানিস্তানের মুসলমান 1 বছর যদি তারা এহালতত থাকে, যুদ্ধ নয়ও যদি এহালতের মধ্যে তারার জমিনের মধ্যে জাফরান সৃষ্টি হর, তারা জমিনের মধ্যে বিটরুট সৃষ্টি হর, তারা জমিনের মধ্যে আঙ্গুর আপেল সৃষ্টি হর, তারা জমিনের মধ্যে লেসু ফজর, তারা জমিনের মধ্যে ডালুম ফজর, তারা জমিনের মধ্যে আনার ফজর, তারা জমিনের মধ্যে দিলে দামি দামি ফল ফ্রুট করে আল্লাহ সৃষ্টি করছে। বলে 1 বছর যদি ইনার যদি কালকোটার মারে, সারা দুনিয়াতে আর বেশি ধনী মুসলমান রাষ্ট্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ইহনা আগে আসিলে নয়, আগে আসিলে নয়, আল্লাহ মুসলমানের রক্ত দিয়ে, রক্তর বিনিময় আল্লাহ জমিনে তুনাস্টারা তৈরি করতে। সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আর কানার মুহাজিরিন কল ক্যাম্পর ভিতরে যেটা যেটা আছে, ক্যাম্পর বাইরে সারা ওয়ার্ল্ডের মাঝে মুসলমান প্রত্যেক যদি দিলে জানে, যদি এই জিনিসটা মানে নিতে পারে, আর কানার জিহাদ ছাড়া, আর কান আমাদের রক্তদান ছাড়া জমিনের মালিক নবনিব হতাগান যদি শুধু মুখে স্বীকার করিল, জবানের এক কলম স্বীকার একটু ফরো করিবা দি, মুখে যদি স্বীকার করিল, কেয়া হাজারো মানুষ আছে এখনো পর্যন্ত যে মুশরিকানা তরিকালে চলের, ইহুদিয়ানা তরিকালে চলের, বদ্দিনিক কলর বলক তলগলি চলের, ইদার হদিগার কার মাঝে জিহাদ ফরজ হয় নাকি? জিহাদ কা করা পরে, জিহাদের কা নাম দেওয়া পরে, জিহাদ মানে জঙ্গিবাদী, জিহাদ মানে নফসর নফসল লয়েরে কি মুয়াফিকি করান, নিজের নফস হদিগার দেরি মরি জন গই দূরে মরি যাইলে কি সব আছে নাকি? হত ডইল্লা নাস্তিকানা জবানত তো হতাকল বাইরর এন দিলে কিছু মানুষ এখনো আর কানের মুসলমানের ভিতরে জিহাদের অস্বীকার করে দে, আল্লাহর একখান ফরজের অস্বীকার করে দিন দিলে মানুষ হল আছে। ও মুসলমানের মাইয়া আমার থোয়া, আর কানের মুসলমানের মাইয়া আমার তো যেটা আসক না কেন, তুই জিহাদের মধ্যে যাই ফারস না ফারস তোর দিলের মধ্যে যদি জিহাদের তমন্না, আর কানের জমিন রক্ত ছাড়া নয় বোধে নয় বোধে যদি তোর জবান আনিবার আগে জবান জবান কলমের ভিতরে একটু ফরাইব, শুধু জবান তো যদি আনিবার দইলে আল্লাহ আর কানের মুজাহিদ কলরে আল্লাহ আসমানি মদদের দ্বারা নসরত করিবে ইনশাআল্লাহ। আর কানের জমিনে কিছু নাই, কিছু নাই আর কানের জমিনত, শুধু মুসলমানের হুকুমত এরিয়া করার আগে দেখিবেন আর কানের জমিনের তুন স্বর্ণ সৃষ্টি করে দিবে, আল্লাহ তাআলা স্বর্ণ পয়দা করে দিবে ইনশাআল্লাহ। আর কানের জমিনের মধ্যে হিরো আছে, মতি আছে, হীরা মতি আছে, আর কানের জমিনের মধ্যে স্বর্ণ আছে। আফগানিস্তানের মুসলমানরা জান দিলে স্বর্ণের খনের মালিক বানা, মতির খনের মালিক বানা, হীরা জোহারের খনের মালিক বানা। আল্লাহ আফগানিস্তানের মুজাহিদুলের লেবাসে যদি আর বায়ান দে ফুজিয়ান যদি জিহাদের ময়দানে লামি পারে, আর পয়েন্ট যদি আফগানিস্তানের মুজাহিদুলের লেবাসে মালওয়া সইতরে, মুলাওয়া সইতরে, মুরাব্বি সইতরে, ইনশাআল্লাহ আল্লাহ আফগানিস্তানের মুজাহিদুল জান দিলে কামিয়াবি দেখায়, আল্লাহ আর কানের মুসলমানদের দিলে কামিয়াবি দেখাইবে ইনশাআল্লাহ। জিহাদে যাই ভাই জুমনে ইনশাআল্লাহ নাকি আইডি ডর লাগে কিছু নয়।
আর কেন জমিন তো আসতে লান্ডা হুনা শিললে কি হুনা লান্ডা হুনা শুধু গাম মাদের লঙ্গিয়ান দেখি কি তো সস্তান্ডার হয় শিললে হাফ প্যান্ট নয় শিললে কিছু নয় শিল আল্লাহ বাংলাদেশের জমিনতায় হরের মালিক বানায় নাকি নব না শুধু হরের মালিক নয় হরের দোয়ানার মালিক বানায় সুবহানাল্লাহ স্বর্ণ নয় শিল আবিষ্কার মাঝে দেখা দিলে ফেলে মরে গিয়ে দরিয়াত ফরি গিয়ে বাসি গিয়ে নৌকা করে ডাহাটি করে ফেলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে এই স্বর্ণর শুধু হানার মাঝে স্বর্ণর মালিক বানাই দেন স্বর্ণর দোয়ানার মালিক বানায় না কিনা বানাছে আল্লাহ এখনো জিয়াতে আছেন না কিনা যে কিছু নয় শুধু আল্লাহ আর মন সাথ দে কি সাথ দে ভাই মন সাথ দে যে রাস্তার মাঝে আমি রাস্তার মাঝে সাহাবে কেরাম কলর সিফত मिलन ने साहबे करम को तरीका मिलन ने अरे 1000 मुजाहिद की जरूरत नहीं है लाखों मुजाहिदों की जरूरत नहीं है अगर सही तरीके पर मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर एक भी मुजाहिद तैयार हो जाए इंशाअल्लाह अल्लाह ताला कान को आजाद कर देगा इंशाअल्लाह একজন হাজারো মুজাহিদের জরুরত নাই লাখো মুজাহিদের জরুরত নাই শুধু একজন মুজাহিদ একজন 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 দাহান না একজন একজন তৈয়ার জন্য ইনশাআল্লাহ একজন একজন যেতে মুকাম্মাদে আল্লাহর নবী সুন্নাত মাথার মাঝে আল্লাহর নবী সুন্নাত নখাড়ার মাঝে আল্লাহর নবী সুন্নাত ঠ্যাঙ্গার নখাড়াতে আল্লাহর নবী সুন্নাত দাড়ির মাঝে আল্লাহর নবী সুন্নাত সুলভ মাঝে আল্লাহর নবী সুন্নাত জুব্বার মাঝে আল্লাহর নবী সুন্নাত জামার মাঝে আল্লাহর নবী সুন্নাত ফ্যানের মাঝে আল্লাহর নবী সুন্নাত শরীর মাথাও জুড়ে ট্যাং পর্যন্ত জবান সহ আল্লাহর নবীর সুন্নতে সুন্নতি বনিত ফরিদ হইলে সাহাবায়ে কেরাম কলর মকত সিফতি वाला বনি জাগিত ফরিদ হইলে আরে হাজারো মুজাহিদ কি জরুরত नहीं है আল্লাহ একজনের কানের মুজাহিদ কলরে আল্লাহ বেগুনের কামিয়াব ফরমাবে ইনশাআল্লাহ কিন্তু এটা যারা বইতে কে এডিও মুজাহিদ আছে আছে না কিনা যে আর যারা বইতে কে মুজাহিদ না যে আছে এন মানুষ আছে এ মাহফিলের মধ্যে এন মানুষ আছে জিবা বাংলাদেশের হেফাজতে ইসলামের মধ্যে রাত কে রাত সাপলা সত্তরের মধ্যে সময় হাঁটাই দিলে মানুষ এটা আছে সুবহানাল্লাহ এমন মানুষ আছে জিবা হেফাজতে ইসলাম মৌলবীদেরকে মারি ফেলে মনে নাই ফানি ডালিতে গরম ফানি ডালি দিয়ে রাখতে একবার মাজিলে বাংলাদেশের মধ্যে 2017 14 এরকম মারামারি নাও চলে যায় এবার মাদের শরীরে দেন দিলে গাজি হলে এটা আছে মনে না করিবেন শুধু মনে হলে এতে বই দেখে শুধু হয় তার হামলে টেলিজন করে বলে যার জ্ঞান নয় মোহতারাম দোস্ত বুজুর্গ উলামায়ে কেরাম কলর শক্তি সারা জীবন মনে রাখি মানে একখান দলিল শুধুমাত্র শুধু একখান দলিল আলেমর হমদিলা জরুরত আছে হমদিলা প্রয়োজন আছে শুধু জন্নতের ভিতরে বেকুফ পেদা হয় বলতে বালের নয় দুনিয়ায় তো বাল বেকুফ কি আল্লাহ হইতে পারে না 8 বছর পর্যন্ত উলামায়ে কেরাম কলর নজরের বাইরে ছিললে এই যে কিছুদিন আগে যে কুতুবাল আহমদকে মশমা তৈরি করছে এখনো বালে করছে তো না এখন ডক্টর ইঞ্জিনিয়ার করছে তো না আদায়ের সিবিসাইলকম মল শক্তি আইরে সব যত মাদ্রাসা আছে ক্যাম্প মধ্যে সমস্ত তালে বেলবল ডাক দিলে রে শুধু তালে বেলন ডাকি দে মলয় ডাকি দে এর ভিতর আল্লাহ তাআলা সমস্ত মলয়গুলো ইস্তেমাজেতে কায়েম হয়ে মানুষের আর গরম মাঝে বই দেয় না পারে ইমানের জজবাদি মাডাম মাঝে হাজির এরা কিন এত বড় মজমা একমাত্র তৈরি করে ফজিদ উলামায়ে কেরাম কলর মাথা হাতে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আলেম শুধুমাত্র দুনিয়ার মাঝে আয়নের পর আজান দিব আলেম লাগে তো না মানুষ মরণের উপরেও জনজাল্লাহ আলেম লাগে আলে মরে নসাইও তোমার 200 কর কোনে আলেম বাদে তোমার জনজা ফরাই বহনে অতুল সনে হাওয়ার পেলিং মেডিসলের গাড়ি এলম সারা দেশ নসলে ফন্য গমগরি ইন আলেম 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 নইলে জিহাদের ময়দানে কামিয়াব নয়বেন কোনদিন আলেম নইলে ব্যবসাতে কামিয়াব নয়বেন কোনদিন আলেম নইলে ইবাদতে কামিয়াব নয়বেন কোনদিন আলেম নইলে তবলিগতে কোনদিন কামিয়াব নয়বেন উলামায়ে কেরাম কলর ছায়াত তলায় যাইতে তবলিগ করিবা উলামায়ে কেরাম কলর মাথা হাতে যাইতে তবলিগ করা শুরুইবা উলামায়ে কেরাম কলর নেতৃত্বে যে তবলিগ গায় বাইরে উলামায়ে কেরাম কলর মাথা হাতে উলামায়ে কেরাম কলর ফকত তবলিগ বাইরে এই হক্কানি আলেমর রাস্তার বাইরে যদি তবলিগ করে দিলে তাও না কামিয়াবের হন রাস্তা নাই আর কানের মুজাহিদ কলবে কামিয়াব হই বললা আল্লাহ শান্তির নজরে তাকায় রে আর কানের জমিনের মালিক বানাই বললা শুধু কান সরায়াত না
হাজারো শরাইত আছে, তার মধ্যে একখান শরাইত উলামায়ে কেরাম কলর মাথা হাতে যদুন দ্বীনি হাজ আছে, সমস্ত দ্বীনি হাজ ধর্মীয় হাজ আলেমর বাইরে যদি হনিকা সালাত দিলে আল্লাহর কসম করে কোনোদিন কামিয়াব নইবে, কোনোদিন কামিয়াব নয়। মনে হয় যে দেখানো কিছু দেখানো যায়, কিছুক্ষণ সময়, অল্প সময় বোঝা যাবে, বেশি দেরি নাই বোঝা যাইতে। বাংলাদেশের হালত দেখি দিন লই, বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে বাংলাদেশের উজিরা মিটিং এর মাঝে আনকরিব দেখিবা কোরআনী সংবিধান কায়েম হবে, কোরআন অনুযায়ী সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলের মতো পুরা দেশ যদি ইসলাম তরিকা না চলে, আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 40 বর্গ মাইল অর্ধেক পৃথিবীর পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করছে। ইয়ায়ো বাংলার জমিনে মানে যদি পুরাপুরি ইসলাম ধর্ম কায়েম ন আল্লাহ সম্পর্কে তিনভাগ করে দুইভাগ জায়গার মধ্যে কোরআনের হুকুমত চলিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে কোরআনের হুকুমত চলিলে এটা ক্যাম্পের ভিতরে সদরবদ চলিবার সুযোগ নাই। উলামায়ে কেরাম কল ক্যাম্পের উলামায়ে কেরাম কল শুধু একটু নজর রাখে, একটু সাইডে কে দিই বাংলাদেশের কি হালত চলে। বাংলাদেশের উলামায়ে কেরাম কল হত্যা আর হত্যা চলার কামিয়াব হন নাকি সাইডে কে কামিয়াব হয়ে বস খালাস দেখিবা দেখি ক্যাম্পের ভিতরে গলি ক্যাম্পের ভিতরে উলামায়ে কেরাম কলের নেতৃত্বে সব কিছু চলিবে। ভাই উলামায়ে কেরাম কলের মাথা হাতে ন চলিলে আর কোনো দুঃখ নাই, শুধু একখান দুঃখ, হ্যাঁ আপ তো মেরে বাপ, আপ তো মেরে ভাই, আপ তো মেরে বহিনা, অন তার এলাকার মানুষ, অ তার বাপ, অ তার ভাই, অন তার বোন, অন তার মা, অনেক উলামায়ে কেরাম কলের বিরোধিতা কদম দিয়ে আমাদের ঈমান নষ্ট করিবা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম কলের যদি হন মানুষ মুখালাফতি করে জীবন সালা আল্লাহর নবীর ওয়াদা মানুষ বা মরিবে চম্মাদের মুনাফিক হই মরিব না আউযুবিল্লাহ। ভাই অন উলামায়ে কেরাম কলের বাইরে চলিলে আর কোনো দুঃখ নেই, শুধু একখান দুঃখ, শুধু একখান দুঃখ, এক জমিনের জন্ম, এক এলাকার বসবাস, এক এলাকার মধ্যে হাওয়া দাওয়া ফিরা। ও ভাই মুসলমান, তোর রাহাবার তো আয় আলম, তোর রাহাবার তো আয় আলম, তুই আর রাহাবারের বাইরে কেন চলবি? ও উলামায়ে কেরাম কলের মাথা হাতের বাইরে চলিয়া মুসলমান তুই আর দেশের মধ্যে তাকানোর পরে তোর রাহাবার বানা দিতে আয় আলেম রে, তোর রাহাবার বন্যতে মাদ্রাসা, তোর রাহাবার বন্যতে দুনিয়ার আলেম, তুই উলামায়ে কেরাম কলের ফিরটি কেন চলবি? আর দুঃখ ইয়ার কিয়ামতের মাঠের দিন যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও দুনিয়ার মুসলমান আলেম তোর আর মাথা হাতে মানুষ আসছে দিতে আর তোমার দাওয়াত দিও না, আল্লাহ যদি সওয়াল করে শুধু আল্লাহর জবাব দিবার নিয়তে তোমার ইসলাম করি দাও। মুসলমানের ভাই হমরত উলামায়ে কেরাম কলের কদমের বাইরে এক কদম মাজ্জ টিয়া ভাইবা, ঘর ভাইবা, বাড়ি ভাইবা, বেগুন ভাইবা, কিন্তু কি ঈমান না ভাইবা, ঈমান হারাইবা। কথা বুঝিলেও করিব বেগিন লম্বা করি না কই দে বেগিনে সালাদ শট তুলি দুফালাই দিবে আরে লম্বা করে বুঝাই কইলে মসজিদের তো সুন্দর জুতালে নিয়ে লিবা তো দূর কথা সালাদ শট বেড়াই ফেলাই দিবে তাহলে বুঝাই না কই দেয়। মেরে মতন দুস্থ বুজুর্গ বাংলাদেশের হক্কানি বড় বড় আলেমন, রব্বানি আলেমন, দিনের রাত বাপ নাহার ফুজেন্দের শুকনা সার শুধু উলামায়ে কেরাম কলের মাথা হাতে দিনই সমস্ত দিনে হাজ গড়া বেলা চেষ্টা করে কে আল্লাহ উলামায়ে কেরাম কলের আওয়ামর রাহাবার বানাই দিয়ে। ও আলেম, যে আলেমে এখনো পর্যন্ত সুখ গড়ি বসে আসস লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তুই হন নবীর ওয়ারিসদের হত্যা যে নবীরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি, যে নবীরে আল্লাহ দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম কায়েম করি বল্লা ফজায়ে তুই এই নবীর ওয়ারিসদার নবী তো আর নাই দুনিয়ার মধ্যে। খনিকে যদি আল্লাহর হকর নষ্ট করি বল্লা সা ইসলামের তরিকার নষ্ট করি বল্লা সা এবার মুকাবালা, এবার প্রতিবাদ, এবার প্রতিদান, এবার মুকাবালা করি বল্লা, এবার জিহাদের তমন্না, এবার মুকাবালা করি বল্লা জিহাদের তমন্না লই তিয়াই বল্লা আল্লাহ তোমারে ওয়ারিসদার মিরাসদার বাড়াই। তুই এখন চুপ, এখন আওয়াজ বন্ধ, জান্নাতে এরাইয়া খেলা জান্নাত যাই রে হাত গড়ি গাল বই হাতি গেল। মানে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর ওয়াস্তে জিন হইয়ে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বুখারী শরীফের হাদিস আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, গুসসাও না আল্লাহর ওয়াস্তে আর খুশিও না আল্লাহর ওয়াস্তে। দুনিয়ার কোন মানুষের চাহিদা পাওয়া আল্লাহ গুসসা হইদ না খুশি হইদ না, শুধু একমাত্র খুশি আর গুসসা আল্লাহর ওয়াস্তে। আল্লাহ আর কারণ মানুষের এলমর হেহানত গজ্জে, জাসুসি গজ্জে, সুতিয়াগিরি গজ্জে,
কত সিফতওয়ালা শিলার কেন জমিনের মাঝে বেগুনের আড্ডা হাত দি আল্লাহর কাদের জমিন হারা বানাই অনার জনে আসাম মাঝে ঘুরাইতে লাগে আল্লাহ এডাই যদি সিফতিন যদি আর ডাড় হইয়ার গই দইলে মুফতি আব্দুল মালিক শব্দ আহমদ বরকাতুহুল আলিয়া বাংলাদেশের লাই সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় মুহাদ্দিস, বড় মুফাক্কির ইসলাম জিবারে বাইতুল মুকাররমর খতিব বানাইয়ে বাংলাদেশের বাচ্চা করে মানুষ সান্তার হত্তর হইতরনে ঠেঙে তন নিয়ে সান্তার তরা আর এদের সান্তারিয়ান কেউটা কে ড সেন্টার মানে আলাবুলা আল মুমিনু গিররুন করিম মুমিন বান্দা আলাবুলা ডেলা ডুলা কে শুনো চিনি খানা বইতে যার হাল লর ইবাদত করে ফন্নি ফন্না করে দিন খিদমত করে দুনিয়া রাজনৈতিক পলিটিক কে শুনো চিনি এবারে হতে হাকিকি মুমিন বান্দা এ আব্দুল মালিক সাহেব ফরমাদো আর কানার মুসলমান আর কানার জমিন সাজ্জে দেখি আল্লাহ নিজের ইমান বাঁচা বলল না আর কানার মানুষ মুসলমান কল নিজের দেশ সাজ্জে দে ইজরত গজে দে নিজের ইমান বাঁচা বলল না এডায়ের যদি তোমার ইহুদি বনদ দলে খ্রিস্টান বনদ দলে ইহুদি নসরানি খ্রিস্টান কলর দাহাই দিয়া তরিকা চলত দইলে উলামায়ে কেরাম কলর দাহাই দিয়া তরিকা যদি লাথি মারত দইলে তরেন দিলা ইমানিয়া নেড়ার কান থাইতে নষ্ট করতে এডাই কেন আর ডাবল নষ্ট করত তুই আর কেন জমিন নষ্ট করি গেলি এডাইকে বাংলাদেশের জমিন আমাদের ফাহানা করত হসে বাংলাদেশ জমিনে কেল্লা কাসাব করতে আসছিস তুই কেল্লা শিউন ফেলাইতে আসছিস দেড় তুই তরেন দিলে না এড়াই যদি তুই নষ্ট করি বেলা দলে ফাড়ি বেলা দইলে এনার কানত ফাড়ি বেলা তুই এড়াইকে ফাড়র এড়াই শুধু তোর ইমান বাঁচাই বললো আল্লাহ নবী মক্কা তো মদিনাত গিয়ে মদিনা যায় এরকম মুসলমান কাফের দিলে কোনো ইতিহাস আছে নাউজুবিল্লাহ কোনো দলিল প্রমাণ নাই শুধু আল্লাহর নবীর মাথা হাতে ডানে বানে হাত দিয়ে নিজের ইমান মজবুত করে আবার মক্কারে ফাটা গজ্জেন না কেন করে আর কানার মুসলমান জমিন ফেলে বাংলাদেশে তাই সব শুধু হাইবা লইবা দইবা নয় উলামায়ে কেরাম কল আল্লাহর নবী যা হয়ে বর্তমানের আলেম হয়ে মানে কোন হয়ে হনা হনা আল্লাহর নবী হই দে ভাই আল্লাহর নবী বর্তমান আলেমের জবান তো বাইরে দিন আল্লাহর নবী হই দিন হদ দে ইয়ান মদিন আমল করে যদি তুই যদি ফাইট কেল দইলে ইয়ান মদিন আমল করে যদি তুই যদি দাওয়াতের হাজ করে দইলে ইয়ান মদিন আমল করে যদি তুই যদি দ্বীনে হাজ করে দইলে আল্লাহ তোর কামিয়াব বানাই নিজের নাকি হাড়া জমিন আর কাঁদা জমিনের মালিক বানাইবে ইনশাআল্লাহ পারিম না ইনশাআল্লাহ বাদ বাকি না ওনারা যেই না আসি না ওনারা তো জানন হইকে অন্য হুদিন কথা আরা চাইতে কি থাকে হঠাৎ কেউ চায় না ভাই হঠাৎ করে দিলে বলি বেলা এবার না হঠাৎ করে এত বছরে দিলে করি গেছি আবার কি হর বজনতে দিলের মাঝে শুভা ফারে চাইলের আজারও মানে আল্লাহ বাংলাদেশের জমিনের মাঝে দাওয়াতের হাস দিবা কোনর পরে এই দুন পরিমাণ মানুষ বড় বড় আমি সফল ও আল্লাহ এক এক মরকজের এক এক আমি সফল একবার 15 জন 30 জন 40 জন এন দিলেন বড় বড় মাদ্রাসা যায় তওবা হইছে সুবহানাল্লাহ এখনো মোবাইল করিলে ভাইবা ঠেংনাফ জামিয়া মাঝে হইছিল রে 182 জন নহদন নতুন ভাবে তওবা করিও রে হক্কানি উলামায়ে কেরাম করত বলি কইছে কক্সবাজার মকরম মাঝে 342 জন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম কলার রাস্তা আছে সুবহানাল্লাহ বাংলাদেশের আর বহু মার্কাজের মাঝে 8000 মাদ্রাসা পড়িয়া মাদ্রাসা শুধু দাড়িওয়ালা তবলিগওয়ালা বড় বড় মুরব্বিয়ানে কেরাম কর আর তো কিছু নো দিকিবাজি কিছু নো বুঝি ইন আর নো বুঝি সে গড়াত আছেন ও মারে এটা আব্দুল মালিক সাহেব হয়ে 8000 মাদ্রাসা হয়ে পড়িয়া মাদ্রাসার মাদ্রাসা হয়ে দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা হয়ে বড় বড় ইন্ডিয়ার পাকিস্তানের বড় বড় মুফতিয়ানে কেরাম কল যেত খতাই আন কর আর তো বুঝাইলিও নইলিও আবাই আর কে মাফ করে দাও আল্লাহ আর কে মাফ করে দাও আয় যেহেতু উলামায়ে কেরাম কলের মাথা হাতে তো বলি কইছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যদি এন্দিলা করি করি যদি হক্কানি আলেমর সায়াত তোলাই ছাড় দইলে আর বাংলাদেশের কি হতো জমিনের মধ্যে ফাহানা করে করে ফেসাব করে করে করলে আর মসল করে ঠিক রাখি বাজিও মেরে মতন খুব দুঃখ হলে হইতে ফেরা জানলে হইতে আল্লাহর ওয়াস্তে হক্কানি উলামায়ে কেরাম করে মাথা হাতে তো বলি করো অনার 20 বছর 30 বছর তো বলি করে নষ্ট না করছেন অনার 50 বছর 60 বছর গিয়ে যে সকর জুতি সাদাও গিয়ে সকর জুরবান সাদাও গিয়ে চুল সাদাও গিয়ে দাড়ি সাদাও গিয়ে মুছ সাদাও গিয়ে কুমর ব্যথাও গিয়ে আল্লাহর রাস্তার মধ্যে সময় দিতে দিতে 60 বছর 70 বছর সময় ও বুজুর্গ আল্লাহর বুজুর্গ তোমার সমাজের মানুষের সম্মান করতে ইজ্জত করতো তুমি এখনো যদি উলামায়ে কেরাম কলের ছায়াত তোলাই যদি তোমার 60 বছর তো বলি করে যদি তুমি নবাস হতে হইলে তোমার 50 বছর তো বলি করে যদি তুমি জিয়াদা নরা করতে হইলে তোমার যার শেষ বালা বেগুন বালা তোমার মতরত্তম মাঝে তুই যদি এবার অটল থাকি মরদ হইলে
উলামায়ে কেরাম কলর ফতোয়া আল্লাহর কসম করে কইরা কথা নয়, হক্কানি উলামায়ে কেরাম কলর ফতোয়া, রব্বানি মুফতিয়ানে কেরাম কলর ফতোয়া। আর কিতাব বুঝি কিতাব পড়ে না জানি, মুহাদ্দিস নয়, মুফতি নয়, মুফাসসির নয়, আদিব নয়, তামাম দুনিয়ার বড় আলেম নয়, তামাম দুনিয়ার বড় আলেম হলো খোয়েদে বাজেল আর নিজের খানে ফুন্নি নিজের বড়গম মাঝে বইয়ের ফুন্নি দে যারা এহালতম মাঝে ফিরি নয় রে উলামায়ে কেরাম কলর মাথা হাতে তবলিগ নগরী যদি নিজের মন গড়া তবলিগর ফাতে যে তবলিগর বেফারে উলামায়ে কেরাম কলর গুমরাহ হয়ে ফতোয়া দিয়ে এই তবলিগ যদি গরিয়র যদি খুট মারি যদি এত তবলিগ বা গরিদাত দইলে হয়তো মানুষ গুমরাহের মারা গিয়ে নাউজুবিল্লাহ কিছু হইবার নাই। মানিলে মান তো अच्छा है, ना मान तो कुछ भी नहीं है। मान लिखिब ना मान लिखिब मानले কেন সব পাইম ইয়ান হইলে হই সে তো ভোজন তো দিলে মা ধাক্কায় সে বুঝনো তাই এরে যেই বাদে সহি তরিকা লয় রে হ্যাঁ মানব সাবার হাত ধরি যদি তো বলি কি হক হাক্কানি উলামায়ে কেরাম কলর হাত ধরি যদি মানুষের মধ্যে সহি তো বলি করো ভাই আলেম বলে যেন হয় খবলি করো বাজে হাতে কিছু না জানি তোমার আলেম হিসেবে তোমার কথা মদিন আইতো বলি কেন বললাম এন হইরে যতদিন ফিরি নয় ফিরে আসছো দইলে তাহলে সব আই ভাইম আল্লাহ আর সব দিব ফিরি নয় দলিও সব আই ভাইম क्या दावत दी दे तो बोली कर दावत दी दे সব পাইম আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহি মদিন সলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা ফরমা কামিন হাজ গরিয়রে আরকান সম্পর্কে যদি মোহাব্বত তাকে দইলে জিহাদের তমন্না তাকে দইলে মানসিকতন বেশি জজবা তাকা করিব কাফের কলর মোকাবেলার মাঝে আর বাইন্দর দরমিয়ান আমাদের মোহাব্বত তাকা করিব। 3 নম্বর নামাজ বনা করিব। 3 নম্বর কি যে ফারিম না যেটা ওয়ান করা দেব কাফের কল দরমিয়ান আমাদের শক্ত কাফের কল ইধার কোন হাট গেলে ইমা জজবা ইয়া ফারিবি ইয়া বেশ শক্ত মত কি কাফের গাড়ি ধর কোন ইধার মার গেলে আবার ইয়া না যাইস না আল্লাহ নবী গইতো দেন কাফের এতা আড়ি ধরবে ইধার কে শুনো হইতো